আমাদের ক্যালেন্ডারের দিকে তাকালে একটা জিনিস কিন্তু বেশ চোখে পড়ে, তাই না? প্রায় সব মাসই ৩০ বা ৩১ দিনের, কিন্তু একটা মাস যেন একটু আলাদা। হ্যাঁ, ফেব্রুয়ারির কথাই বলছি। বেচারা ফেব্রুয়ারি মাত্র ২৮ দিনেই শেষ। চলুন আজ এই অদ্ভুত রহস্যটার গভীরে যাওয়া যাক। প্রশ্নটা তো খুবই সোজা, তাই না? ফেব্রুয়ারি মাসটা কেন এত ছোট? প্রতি বছরই মনে হয় এই মাসটা থেকে কয়েকটা দিন যেন উধাও হয়ে গেল। কিন্তু কেন কেন শুধু এই একটা মাসের সাথেই এমনটা হয়? এর পেছনের কারণটা কিন্তু বেশ অবাক করার মতো। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, এর পেছনে চাঁদ, সূর্য বা কোনো মহাজাগতিক যুক্তি নেই। না, একদমই নেই। পৃথিবীর কক্ষপথ বা চাঁদের দশা কোনো কিছুর সাথেই এর সম্পর্ক নেই। তাহলে আসল কারণটা কি? এর উত্তরটা লুকিয়ে আছে প্রায় ২০০০ বছরের পুরনো এক গল্পে, যেখানে মিশে আছে কুসংস্কার, ক্ষমতা আর কিছুটা অহংকারও বটে। এটা একটা ঐতিহাসিক রহস্য সমাধানের মতোই রোমাঞ্চকর হতে চলেছে। তো চলুন গল্পের একবারে শুরুতে চলে যাই, প্রাচীন রোমে, যেখান থেকে এই সমস্যার জন্ম, তাদের সেই অদ্ভুত আর ভাঙাচোরা ক্যালেন্ডার দিয়ে। ভাবতে পারেন, রোমানদের প্রথম ক্যালেন্ডারে মাস ছিল মাত্র 10টা। বছর শুরু হতো মার্চে আর শেষ হতো ডিসেম্বরে। আরে, ল্যাটিন ভাষায় ডিসেম্বর শব্দের মানেই তো দশম, কিন্তু ডিসেম্বরের পর প্রায় ৬১ দিনের একটা বিশাল ফাঁকা সময়, যার কোনো নামই ছিল না। মানে রোমানরা শীতের পুরো সময়টাকেই ক্যালেন্ডার থেকে একরকম হাওয়া করে দিয়েছিল। খ্রিস্টপূর্ব ৭০০ সালের দিকে রাজা নুমা পম্পিলিয়াস ভাবলেন এই ফাঁকা জায়গাটা পূরণ করা দরকার। তিনি জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস যোগ করলেন। কিন্তু এখানে একটা অদ্ভুত সমস্যা দেখা দিল। রাজা নুমা বিশ্বাস করতেন যে জোড় সংখ্যা মানেই অশুভ আর বিজোড় সংখ্যা হলো শুভ। তাই তিনি চাইলেন সব মাসে ২৯ বা ৩১ দিন থাকবে। কিন্তু সমস্যাটা হলো ১২টা বিজোড় মাস যোগ করলে মোট দিন সংখ্যা তো একটা জোড় সংখ্যাই হয়ে যায়। কি বিপদ! তাই উপায় একটাই ছিল, একটা মাসকে বলিদান দিতে হবে, একটা মাসকে অশুভ মানে জোড় সংখ্যাটা দিতে হবে। এখন প্রশ্ন হলো কোন মাসকে বেছে নেওয়া হবে। এই সিদ্ধান্তটা কিন্তু একদমই এলোমেলো ছিল না। ফেব্রুয়ারিতে রোমানরা ফেব্রুয়া নামে একটা উৎসব পালন করত। এটা ছিল মৃতদের আত্মার শুদ্ধিকরণের উৎসব। যেহেতু মাসটা এমনিতেই মৃত্যু আর অশুভ শক্তির সাথে জড়িত, তাই তাদের যুক্তিটা ছিল বেশ সোজা। যে মাসটা মৃতদের, সেই মাসটাই অশুভ সংখ্যার বোঝাটা নিক। আর এভাবেই বেচারা ফেব্রুয়ারির কপালে জুটল মাত্র ২৮ দিন। কিন্তু গল্পটা যদি এখানেই শেষ হতো, এই ভাঙাচোরা ক্যালেন্ডারটা খুব তাড়াতাড়ি হয়ে উঠল রাজনৈতিক দুর্নীতির এক ভয়ঙ্কর হাতিয়ার। আসুন দেখি কিভাবে সেটা ঘটল। এই অদ্ভুত ক্যালেন্ডারের কারণে কয়েক বছরের মধ্যেই মাস আর ঋতুর মধ্যে কোনো মিল রইল না। মানে অবস্থাটা এমন দাঁড়ালো যে, ধরুন ক্যালেন্ডার বলছে এখন বসন্ত উৎসবের সময়, আর বাইরে গনগনে গরম গ্রীষ্মকাল। পুরোটাই একটা বিশৃঙ্খলা। আর এই বিশৃঙ্খলার সমাধান হিসেবে রোমানরা যা করল তা ছিল আরও বড় একটা বিশৃঙ্খলা। তারা পুরোহিতদের হাতে ক্ষমতা দিয়ে দিল নিজেদের ইচ্ছে মতো একটা পুরো মাস যোগ করে দেওয়ার, যার নাম মার্সেডোনিয়াস। আর এখান থেকেই শুরু হলো আসল ক্ষমতার খেলা। পুরোহিতরা, যারা আসলে রাজনীতিবিদই ছিলেন, ক্যালেন্ডারকে নিজেদের অস্ত্র বানিয়ে ফেললেন। আপনার কোনো বন্ধু ক্ষমতায় আছে? আচ্ছা, একটা অতিরিক্ত মাস যোগ করে দিন, তার মেয়াদ বেড়ে যাবে। আর কোনো শত্রু? ব্যাস, মাসটা বাদ দিয়ে দিন, তার মেয়াদ কমে যাবে। এই চরম বিশৃঙ্খলার মধ্যে মঞ্চে এলেন একজন জুলিয়াস সিজার। তিনিই ঠিক করলেন এই জগা খিচুড়ি অবস্থার একটা শেষ দরকার। সিজার যখন ক্যালেন্ডার ঠিক করতে নামলেন, তখন অবস্থাটা এতটাই খারাপ ছিল যে ৪৬ খ্রিস্টপূর্বাব্দ সালটাকে শুনলে অবাক হবেন, ৪৪৫ দিন লম্বা করতে হয়েছিল। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৪৪৫ দিন। রোমানরা এই বছরটাকে বলতো বিভ্রান্তির বছর। সিজার নিয়ে এলেন জুলিয়ান ক্যালেন্ডার। এটা ছিল সূর্যের ওপর ভিত্তি করে তৈরি, ৩৬৫ দিনের বছর, আর প্রতি ৪ বছর পর একটা লিপ ইয়ার। মানে আমাদের আজকের আধুনিক ক্যালেন্ডারের একদম গোড়ার ভিত্তি কিন্তু এটাই। একটা বড় রহস্য কিন্তু থেকেই গেল। এত কিছু করলেন, এত বড় সংস্কার আনলেন, তারপরেও জুলিয়াস সিজার কেন ফেব্রুয়ারি মাসকে ২৮ দিনই রেখে দিলেন? সত্যি বলতে এর আসল কারণটা আসলে কেউই জানে না। এবার আসি একটা জনপ্রিয় গল্পে, যেটা হয়তো অনেকেই শুনেছেন, কিন্তু যেটা আসলে একদমই সত্যি নয়। সম্রাট অগাস্টাস আর ফেব্রুয়ারি মাস নিয়ে একটা মিথ আছে। চলুন সেটা ভাঙা যাক। একটা খুব চালু গল্প আছে, তাই না, যে সম্রাট অগাস্টাস নিজের নামের মাস মানে আগস্টকে ৩১ দিনের করার জন্য ফেব্রুয়ারি থেকে একটা দিন চুরি করে নিয়েছিলেন। এটা একদমই ভুল। সত্যিটা হলো সিজারের সংস্কারের পরেই আগস্টে ৩১ দিন ছিল। এই চুরির গল্পটা আসলে বানানো অনেক পরে, প্রায় ত্রয়োদশ শতকের দিকে। তাহলে অগাস্টাস আসলে কি করেছিলেন? তিনি একটা বড় ভুল শুধরেছিলেন।
সিজারের আদেশের পর পুরোহিতরা ভুল করে প্রতি 4 বছরের বদলে প্রতি 3 বছর পর পর লিপিয়ার যোগ করছিল। অগাস্টাস শুধু সেই ভুলটা ঠিক করেছিলেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ফেব্রুয়ারি এই ছোট আকারটা আসলে হাজার হাজার বছর ধরে টিকে থাকা একটা প্রাচীন কুসংস্কারের ফল, এক অদ্ভুত ঐতিহ্য যা আর কখনোই বদলানো হয়নি। আচ্ছা ভাবুন তো, আমাদের ক্যালেন্ডারটা যদি সম্পূর্ণ অন্যরকম হতো। 1930 সালে লিগ অফ নেশনস কিন্তু প্রায় একটা নতুন ক্যালেন্ডার চালু করে ফেলেছিল, যেখানে 13টা মাস আর প্রত্যেকটা মাস ঠিক 28 দিনের। কি দারুণ যুক্তিযুক্ত, তাই না? কিন্তু কোনো এক কারণে সেটা আর হয়নি। সুতরাং এত ইতিহাস, এত বিতর্কের পর আসল কথাটা কি? খুবই সহজ আর একটু অদ্ভুতও বটে। ফেব্রুয়ারি মাসটা ছোট, কারণ 1000 বছর আগে এক কুসংস্কারাচ্ছন্ন রাজার একটা অশুভ মাসের দরকার ছিল। ব্যাস। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কি জানলাম? প্রথমত, ফেব্রুয়ারির দৈর্ঘ্যের পেছনে কোনো বৈজ্ঞানিক কারণ নেই। দ্বিতীয়ত, প্রাচীন রোমানদের জোর সংখ্যা নিয়ে একটা কুসংস্কার ছিল, আর সেটারই বলি হয়েছে এই মাসটা। তৃতীয়ত, মাসটাকে বেছে নেওয়া হয়েছিল কারণ এটা ছিল মৃতদের আত্মার উৎসবের মাস। আর সবশেষে, প্রায় 2700 বছরের পুরনো এই অদ্ভুত সিদ্ধান্তটা আর কখনোই কেউ বদলানোর চেষ্টা করেনি। তাই পরের বার যখন ক্যালেন্ডারের পাতা উল্টে ফেব্রুয়ারিতে পৌঁছাবেন, তখন শুধু তারিখটা না, এর পেছনের এই অদ্ভুত ইতিহাসটার কথাও একবার ভাববেন। আর ভাববেন যে আমাদের আজকের জীবনে এমন আরও কত প্রাচীন খেয়ালি সিদ্ধান্ত নীরবে প্রভাব ফেলে চলেছে, যার খবর হয়তো আমরা রাখি না।